বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিশোর গ্রামে শুরু হয় ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব। বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় পতিশোর কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার রাজিম আহমেদ। প্রথম দিন ছিল রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। রবীন্দ্র সঙ্গীত, লোকজ, মেলা, নাগরদোলা, সার্কাস সহ গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে সাজানো হয় পুরো আয়োজন। পতিশোরের ঐতিহাসিক কাছারি বাড়িতে বসে একসময় কবিগুরু রচনা করেন বহু গান ও কবিতা। এই স্মৃতি বিজড়িত স্থান ঘিরে নওগাঁ, নাটোর ও বগুড়ায় বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার জাতীয়ভাবে পালিত হচ্ছে এই মহতী আয়োজন। আমরা আজকের দিনে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে পতিশোরে আপনারা যারা এসেছেন সমস্ত দর্শনার্থী সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কবিগুরুর প্রতি এই যে শ্রদ্ধা নিবেদন করলেন, এই ধারা অব্যাহত থাকুক। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তারা তো মনে করেন যে বর্তমানে যে সংস্কৃতি চলছে, বিদেশি সংস্কৃতির যে একটা আগ্রাসন, বর্তমানে হাতে হাতে যে ডিভাইস, এর কারণে বাচ্চারা আমাদের মূল সংস্কৃতির থেকে অনেকখানি সরে যায় আর কি। তা আমরা চেষ্টা করি তাদেরকে ধরে রাখার জন্য। যারা এই যে সঙ্গীতের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে জড়িত, আমরা তাদেরকে টিচ দেওয়ার চেষ্টা করি। তাদেরকে আমরা সব সময় এই জায়গা থেকে যেন তারা না সরে, আমরা সেই চেষ্টা সব সময় করি। ঠিক আছে, দেখিনি, তবে রবীন্দ্রনাথ নাটক, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা আমার খুব প্রিয়। আমি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং আমাদের সবার আজকে এখানে দাওয়াত ছিল। আমি আসতে একটু লেট হয়েছে, আমি মোটরসাইকেল নিয়ে আসতে, আমার ওয়াইফ আসতেছে, ও আসতে দেরি হয়েছে আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুর ও অতুলনীয়। তবে এবার একটু ঢিলা ঢালা দেখতেছে আর কি। মানুষের ভিড় গত বছর প্রচুর ছিল, তার আগের বছরও প্রচুর ছিল, তার আগে বছর, এবছর একটু ঢিলে ঢিলে আর কি। তবে খুব সুন্দর, একটু ঢিলে ঢিলে আর ভালো লাগতেছে আর কি, খুবই ভালো লাগতেছে। আর আমরা প্রতিশোরে প্রতি বছরই আসি। আমি স্কুলের একজন শিক্ষক। আমরা স্কুল থেকেও প্রোগ্রাম করি, এছাড়া সাংস্কৃতিক প্রোগ্রামে অন্য সাংস্কৃতিক লোকজনের সঙ্গে আসি। এবার আমার মেয়ের একটা নাচ আছে, এর আগেও ও জাতীয় পর্যায়ে করছে। আর এদিকে এবার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো, আগেও ভালো ছিল। এরপর এইখানে ডিসিপ্লিন সুন্দর এখন অনেক।